আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসেই আপনার পানির পাম্প চালু এবং বন্ধ করতে পারবেন শুধুমাত্র একটি এসএমএস পাঠিয়ে। এই প্রজেক্টে ব্যবহার করা হয়েছে জিএসএম মডিউল, আরডিউনো ন্যানো এবং একটি এলসিডি ডিসপ্লে যা রিয়েল টাইম পাম্পের অবস্থা দেখাবে। রয়েছে সিরিয়াল ডিবাগিংয়ের ব্যবস্থাও। সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে এখানে রয়েছে অথরাইজ নাম্বার পিন প্রোটেকশন, যার ফলে নিরাপদ থাকবে শতভাগ। চলুন তাহলে দেরি না করে কোড থেকে শুরু করে সার্কিট ডায়াগ্রাম, পিসিবি ডিজাইন পর্যন্ত পুরো প্রজেক্টটি ধাপে ধাপে দেখে নেই। বন্ধুরা, শুরুতেই জানিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে দেয়া গুগল লিঙ্ক থেকে প্রোটিয়াস প্রজেক্ট ফাইল, সার্কিট ডায়াগ্রামের পিডিএফ ফাইল, পিসিবি ডিজাইনের পিডিএফ ফাইল এবং কোড ফাইল ডাউনলোড করতে পারবেন। তবে কোড ডাউনলোড করার ক্ষেত্রে শর্ত হচ্ছে যে এই ভিডিওটি আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং লাইক দিবেন। অতঃপর স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিবেন। প্রথমে আমরা প্রজেক্টের কি ফিচারগুলো সম্পর্কে জানব। আপনি মোটরটিকে শুধুমাত্র অন এবং অফ এসএমএসের মাধ্যমেই অন অফ, জিএসএম বেস সিস্টেম যেখানে কোনো ইন্টারনেটের প্রয়োজন নাই, অথরাইজ নাম্বার কন্ট্রোল অনলি, অর্থাৎ এই সিস্টেমটিকে শুধু একটি মাত্র অথরাইজ নাম্বার দিয়েই কন্ট্রোল করা যাবে। পিন প্রোটেকশন ফর অথরাইজ নাম্বার চেঞ্জ ভায়া কিপ্যাড, অর্থাৎ এখানে যে অথরাইজ নাম্বারটি অ্যাসাইন করা হয়েছে সেটিকে পরিবর্তন করার জন্য আপনি কিপ্যাড ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনাকে পিন নাম্বারের মাধ্যমে এই অথরাইজ নাম্বার পরিবর্তনের বিষয়টাকে প্রোটেকশন করে দেওয়া হয়েছে। চেঞ্জ পিন ভায়া কিপ্যাড, তো আপনি কিপ্যাডের মাধ্যমে আপনার পিন নাম্বারকে চেঞ্জ করতে পারবেন, তবে তার জন্য আপনার ওল্ড পিন নাম্বারটি অবশ্যই জানা থাকতে হবে। অ্যালার্ট অন আনঅথরাইজ অ্যাক্সেস, অর্থাৎ যে নাম্বারটি অথরাইজ নয় এমন কোনো নাম্বার থেকে যদি এসএমএস পাঠিয়ে মোটরটিকে অন অফ করার চেষ্টা করে কেউ, তাহলে তার মোবাইল নাম্বার সহ একটি মেসেজ অথরাইজ নাম্বারে চলে যাবে। এলসিডি শো মোটর অ্যান্ড এসএমএস স্ট্যাটাস, অর্থাৎ এই হার্ডওয়্যারে যে এলসিডিটি ব্যবহার করা হয়েছে সেই এলসিডিতে আপনি মোটর স্ট্যাটাস এবং 4x4 একটি কিপ্যাড ব্যবহার করা হয়েছে। রিপ্লে এসএমএস অন এভরি অ্যাকশন, অর্থাৎ এই সিস্টেমে কি ঘটছে তার প্রতিটি ঘটনা মেসেজের মাধ্যমে অথরাইজ নাম্বার যাবে। বন্ধুরা, নিচে যে দুটি ফিচার দেখতে পাচ্ছেন এই ফিচার দুটো এখনও আজকের এই সিস্টেমে ইনবিল্ট করা হয়নি, তো এগুলো খুব শীঘ্রই করা হবে। তো তার জন্য আলাদা ডিজাইন করব আমি। তো সেখানে পাওয়ার এবং ব্যাটারি মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে, মোটর অন অফ ইউজিং ইন্টারনেট, অর্থাৎ সেক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবহার করেও কাজটি করতে পারবো মোবাইল ফোন অ্যাপসের মাধ্যমে। বন্ধুরা, এ পর্যায়ে আমরা এই সিস্টেমের হার্ডওয়্যারটি নিয়ে একটু আলোচনা করব। এখানে একটি মেইন মাদারবোর্ড ডিজাইন করা হয়েছে যার সঙ্গে বিভিন্ন ধরনের কম্পোনেন্টস ব্যবহার করা হয়েছে। এটি পাওয়ার সাপ্লাই, আমাদের মেইন লজিক বোর্ড, এটি হচ্ছে জিএসএম মডিউল যার মডেল নাম্বার হচ্ছে SIM 800L। এখানে একটু 16x2 ক্যারেক্টার I2C ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এখানে একটি কিপ্যাড ব্যবহার করা হয়েছে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিপ্যাডটির মাধ্যমে আমরা পিন পরিবর্তন করতে পারবো, অথরাইজ নাম্বার পরিবর্তন করতে পারবো, ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবো। তো এবার আমরা সার্কিট ডায়াগ্রাম সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা, এখানে প্রোটিয়াস ডিজাইন সুইটে আপনারা একটি স্কেম্যাটিক ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এখানে আরডিউনো ন্যানো বোর্ডটি দেখা যাচ্ছে, মেইন লজিক বোর্ড। এখানে একটি বার্জার আছে, এখানে পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ 5 ভোল্টকে দুটো ডায়োডের মাধ্যমে কমিয়ে 4 ভোল্ট করা হয়েছে। অর্থাৎ আমাদের জিএসএম মডিউলে সরাসরি 5 ভোল্ট দেওয়া যাবে না, তাই ভোল্টেজকে কিছুটা কমানো হয়েছে। এখানে দুটো বাটন আছে, যদি বাটন দুটোকে আমি কোনো কাজে ব্যবহার করিনি, আমি রেখেছিলাম যদি কোনো কাজে প্রয়োজন হয় যাতে এটাকে আমি ইউজ করতে পারি। এখানে একটি এলইডি ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে যেটি এই মেইন লজিক বোর্ডের 6 নম্বর পিনে D6, আচ্ছা ডিজিটাল পিন 6-এ ব্যবহার করা হয়েছে। এখানে ডিসপ্লের জন্য I2C পোর্ট অ্যাসাইন করা হয়েছে, আর এখানে জিএসএম মডিউলের জন্য। আপনারা যদি এই পুরো ডায়াগ্রামটা অনুসরণ করে সঠিকভাবে কানেকশন করতে পারেন, ইনশাআল্লাহ আপনার প্রজেক্টটি সফলভাবে কাজ করবে।
এখানে দেখানো হয়েছে কিপ্যাডের কানেকশন, এখানে রো এবং কলাম কোন পিনে কি কানেকশন হবে সে বিস্তারিত এখানে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন R1234, ঠিক এভাবে এখানে R1234, C1234, C1234 এভাবে আছে। এখানে ডিসপ্লে কানেকশন দেওয়া হয়েছে, এই TX RX এর সাথে GSM মডিউলে ডাটা কমিউনিকেশন করানো হয়েছে, SDA SCL এখানে I2C কমিউনিকেশন করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লে ডাটা কমিউনিকেশনের জন্য। এবার আমরা পিসিবি ডিজাইন নিয়ে কথা বলি। বন্ধুরা এখানে যে স্কিমেটিক ডায়াগ্রামটা আমরা একটু আগে দেখলাম সেই অনুযায়ী এখানে একটি পিসিবি ডিজাইন করা হয়েছে। এই পিসিবিটার উপরেই মূলত আমাদের মেন কম্পোনেন্টগুলো কানেক্টেড করা হয়েছে। আপনারা চাইলে এরকম পিসিবি ডিজাইন ছাড়াও ব্রেডবোর্ডে কিংবা প্রজেক্ট বোর্ডে কাজটি সম্পন্ন করতে পারেন। এবার আমরা কোড নিয়ে আলোচনা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরডিনো IDE-তে আমাদের কোডটি দেখতে পাচ্ছেন। এই কোডটি আমি আমাদের গুগল ড্রাইভের লিঙ্কে আপলোড করে দিয়েছি, আপনারা সেখান থেকে শর্ত অনুযায়ী ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে বন্ধুরা সিরিয়াল ডিবাগিং এর জন্য ব্যবস্থা করা হয়েছে। তো এই কোডের প্রতিটি লাইন নিয়ে তো আসলে এখন আলোচনা করার সুযোগ নেই, কারণ এটা অনেক বড় একটি বিষয় যেটা এই সামান্য সময়ের ভিডিওতে বোঝানোর কোনো সুযোগ নেই। আমি শুধুমাত্র স্ক্রল করে দেখালাম। এই কোডটি সাকসেসফুলি রান করতে আমার যথেষ্ট সময়, শ্রম এবং মেধা ব্যয় করতে হয়েছে, যার ফলে এখন ফাইনাল আউটপুট একটি প্রজেক্ট তৈরি হয়েছে যেখানে মোট 350 লাইন্সের ইনস্ট্রাকশন রয়েছে। বন্ধুরা এখন আমরা প্র্যাকটিক্যাল হার্ডওয়্যার নিয়ে কাজ করব, যেখানে আমরা শুরুতেই কিপ্যাডের মাধ্যমে দেখাবো কিভাবে অথরাইজ নাম্বার চেঞ্জ করা যায়। তো অথরাইজ নাম্বার চেঞ্জ করার জন্য প্রথমেই আমাকে এই কিপ্যাডের এ বাটনটা প্রেস করতে হবে। বন্ধুরা কিপ্যাডের এ বাটনটা প্রেস করলে দেখেন ডিসপ্লেতে লেখা এসছে এন্টার পিন। এখন আমি পিন নাম্বার যদি দেই, সঠিক পিন নাম্বার দিলে আমি অথরাইজ নাম্বার চেঞ্জ করার অপশনে প্রবেশ করতে পারবো, আর যদি ভুল পিন নাম্বার দিই তাহলে পারবো না। তাহলে আমরা প্রথমে একটু ভুল পিন নাম্বার দিয়ে দেখি। 1 2 3 4 দেখতে পাচ্ছেন পিন ডন্ট ম্যাচ, অর্থাৎ আমি সঠিক পিন দেই নাই। আমি দ্বিতীয়বার ট্রাই করি, আবার এ প্রেস করলাম। এ প্রেস করার পর এবার আমি সঠিক পিন নাম্বারটি দিব। এখানে ডিফল্ট পিন হিসেবে দেখানো হয়েছে 4, তাহলে আমি 0 চাপ দেব। 1 2 3 4 4টি 0 প্রেস করার পরে এবার আমি অথরাইজ নাম্বার চেঞ্জ অপশনে অ্যাক্সেস করতে পেরেছি এবং ডিসপ্লেতে বলছে এন্টার নিউ নাম্বার। তা আগে যে নাম্বারটি ছিল সেই নাম্বারটি আমরা পরিবর্তন করে অন্য আরেকটি নাম্বার এখানে ইনপুট করব। এরপর আমরা হ্যাশ বাটন প্রেস করব। তবে নাম্বার ইনপুট করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে দেশের সিম নাম্বার আমরা প্রবেশ করাচ্ছি সেই দেশের কান্ট্রি কোড সহ নাম্বারটি প্রবেশ করাতে হবে। এরপর আমরা হ্যাশ বাটন প্রেস করলে নাম্বারটি সেভ হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন নাম্বারটি সেভ হয়ে গেছে। এবার আমরা পিন নাম্বার কিভাবে চেঞ্জ করতে হয় সেটি দেখব। তা পিন নাম্বার চেঞ্জ করার জন্য প্রথমে আমাদের এই বি বাটন দিতে হবে 3 সেকেন্ডের অধিক সময়ের জন্য। আমরা সেটা করছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এন্টার ওল্ড পিন নাম্বার, অর্থাৎ এখানে পুরাতন পিন নাম্বার দিয়ে আপনাকে নতুন পিন অ্যাসাইন করতে হবে। তো পুরাতন পিন আমরা জানি, একটু আগে আমরা দেখেছিলাম 4টা 0, তাহলে আমরা 4টা 0 ইনপুট দিই। 2 3 4 এখন লেখা আসছে এন্টার নিউ পিন নাম্বার। এখন আমরা যদি পিন নাম্বার চেঞ্জ করতে চাই তাহলে নতুন পিন নাম্বারটি দিয়ে আমরা হ্যাশ বাটন প্রেস করব। নতুন পিন নাম্বার হিসেবে আমরা দিচ্ছি 1 2 3 4। এবার আমরা হ্যাশ বাটন প্রেস করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউ পিন সেভড, কথাটা এখানে লেখা দেখাচ্ছে এবং আমার সিরিয়াল মনিটর ডিবাগিংয়েও দেখাচ্ছে পিন সেভড। এবং এটি ছিল আমাদের পূর্বের অথরাইজ নাম্বার। এখন আমাদের নতুন অথরাইজ নাম্বারটি কি সেটা আমরা একটু দেখি। আমরা এটাকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন পূর্বের পিন ছিল 4টা 0, সেটি চেঞ্জ হয়ে এখন হয়েছে 1 2 3, যেটা আমরা একটু আগে চেঞ্জ করেছি। এবং পূর্বের অথরাইজ নাম্বারটি কী ছিল সেটা আপনারা স্ক্রিনে দেখতে পেয়েছিলেন। এখন দেখেন নাম্বারটি চেঞ্জ করে দিয়েছি এবং সেই নাম্বারটি এখন এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, এই অথরাইজ নাম্বার দ্বারা এই জিএসএম মডিউলে যে সিমটি সংযুক্ত করা হয়েছে সেই সিম নাম্বারে একটি অন লিখে মেসেজ পাঠাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে মোটর ইজ স্টপ, অর্থাৎ মোটর এখন অফ হবে। আমরা এখন অন করব। তো অন করার জন্য আমরা এখানে কমান্ড পাঠাবো অন লিখে।
বন্ধুরা আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার অথরাইজ নাম্বার সম্বলিত একটি ফোন। এই ফোনের আমি মেসেজ অপশনে যাব। মেসেজ অপশনে যাওয়ার পরে আমি এখানে অন লিখব। ছোট হাতের বড় হাতের যাই লিখি কোনো সমস্যা নাই। অন লিখে আমি মেসেজটা পাঠাবো। মেসেজটা চলে গেছে, একটু সময় লাগবে এটা এক্সিকিউট হতে। এ দেখেন বন্ধুরা, মোটর ইজ রানিং। এখানে এই গ্রিন লাইটটি জ্বলে উঠেছে। এখানে মূলত আসলে কোনো রিলে বা সরাসরি কোনো আমি ব্যবহার করি নাই, শুধু এই লজিক বোর্ডের একটা আউটপুট পিনের সাথে আমরা একটা এলইডি ব্যবহার করেছি। এই এলইডিটা অন করতে পারা মানে হচ্ছে মোটর অন হওয়া, এই এলইডিটাকে অফ করতে পারার মানে হচ্ছে মোটর অফ হওয়া। তো এখন আমরা অন কমান্ডের মাধ্যমে মোটর অন করলাম এবং অন কমান্ড পাঠানোর পরে আমার মডিউল থেকে একটি ফিডব্যাক মেসেজ পাঠানো হয়েছে যেখানে লেখা হয়েছে মোটর ইজ রানিং। অর্থাৎ আপনি তো ডিভাইসের পাশে থাকবেন না, তাই এই মেসেজ দেখে বুঝতে পারবেন যে মোটরটি চালু করা হয়েছে। তো এখন আমরা আবার অথরাইজ নাম্বার থেকে আরেকটি মেসেজ পাঠাবো অফ কমান্ড লিখে। এখন আমরা অফ কমান্ড লিখছি, সেন্ড মেসেজ। দেখতে পাচ্ছেন মোটর ইজ স্টপড, এলইডি বাতিটি বন্ধ হয়ে গেছে এবং আমরা সিরিয়াল ডিবাগিংয়ে দেখতে পাচ্ছি মোটর ইজ স্টপড, মেসেজ সেন্ড এবং এইমাত্র একটি মেসেজ চলে আসছে মোটর ইজ নাও স্টপড। তাহলে আমরা ফিডব্যাক মেসেজ পেলাম কি, মোটর ইজ নাও রান, যখন আমরা অন কমান্ড পাঠিয়েছিলাম, এবং পরবর্তী ফিডব্যাক পেয়েছি নাও স্টপ যখন আমরা অফ কমান্ড পাঠিয়েছিলাম। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা অন কমান্ড পাঠালে কি ফাংশন এক্সিকিউট করলো সেটি মেসেজের মাধ্যমে ফিডব্যাক দেওয়া হয়েছে। অফ কমান্ড পাঠালেও কি ফাংশন এক্সিকিউট করা হলো সেটিও আমাদের মেসেজের ফিডব্যাকের মাধ্যমে জানানো হয়েছে এবং আমরা আমাদের সিস্টেমের বা ডিভাইসের ডিসপ্লেতেও বর্তমান স্ট্যাটাসটি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমার হাতে এই ছোট্ট যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি একটি আনঅথরাইজ সিম, অর্থাৎ এখানে যে সিমটি আছে সেটি আমার এই সিস্টেমে করা নেই। তার মানে এই সিম থেকে যদি আমি মেসেজ পাঠাই, অর্থাৎ এই মোটরকে যদি অন হতে বলি কিংবা অফ হতে বলি, সে এই মেসেজটিকে গ্রহণ করবে না বা এই কমান্ডটিকে সে এক্সিকিউট করবে না। এবং এই ডিসপ্লেতে দেখাবে আনঅথরাইজ এসএমএস এবং যে নাম্বার থেকে এসএমএস করা হয়েছে সে নাম্বারটি এখানে দেখানো হবে এবং আমার অথরাইজ ফোন নাম্বারটিতে, অর্থাৎ এই ফোন নাম্বারটিতেও একটি মেসেজ চলে যাবে যেখানে আনঅথরাইজ নাম্বারটিও পাঠিয়ে দেওয়া হবে। আমি দেখলেই বুঝতে পারবো কে এই মোটরটিকে অন অফ করার জন্য চেষ্টা করেছিল। আমরা ফোনটিকে এখানে রাখছি। এবার আমরা আনঅথরাইজ নাম্বার থেকে একটি মেসেজ পাঠাবো। যেহেতু এখন মোটরটি স্টপ অবস্থায় আছে বা অফ অবস্থায় আছে, তাই আমি এখন এটাকে একটি অন কমান্ড পাঠাবো। পাঠালাম, সেন্ডিং মেসেজ সেন্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আনঅথরাইজ থেকে এসএমএস এসছে সেটিও মেসেজে দেখানো হচ্ছে এবং আমাদের সিরিয়াল ডিবাগিংয়েও এই বিষয়টি দেখানো হয়েছে এবং অলরেডি একটি মেসেজ অথরাইজ নাম্বারে পাঠিয়ে দেওয়া হয়েছে, এই যে এসএমএস সেন্ড। হ্যাঁ, আমার অথরাইজ নাম্বারে মেসেজটি আসছে। আমি এখন সেটাকে অন করে দেখি। এই যে মেসেজটি চলে আসছে আনঅথরাইজ এসএমএস ফ্রম, এখানে নাম্বারটি উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে নাম্বার থেকে মেসেজটি আসছে। কিন্তু তার আগে দেখেন আমার মোটরটি কিন্তু অন হয়নি, অর্থাৎ এই আনঅথরাইজ নাম্বার থেকে এসএমএস পাঠিয়ে, অর্থাৎ অন কমান্ড পাঠিয়ে কিন্তু মোটরটিকে অন করা সম্ভব হয়নি। তাহলে আপনি বলতে পারেন যে এই সিস্টেমটি 100% সিকিউরড, কারণ এটাকে অন্য যে কেউ চাইলেই অন অফ করতে পারবে না এবং অথরাইজ নাম্বারটিও পরিবর্তন করতে পারবে না যদি পিন প্রোটেকশন। তো বন্ধুরা, এই কাজগুলো নিয়ে যাদের ইতিমধ্যেই কিছু অভিজ্ঞতা আছে তারা চাইলে খুব সহজেই এই ডিভাইসটি তৈরি করে ফেলতে পারবেন। যদিও কাজটি অনেক কঠিন, কিন্তু যে রিসোর্স আমি দিয়েছি সেটির সহযোগিতা নিলে এই কাজটি খুব সহজেই আপনারা করে ফেলতে পারবেন।
তো বন্ধুরা, এই পুরো প্রজেক্টটি শুধু একটি এসএমএসই আপনার পানির পাম্প অন বা অফ করার একটি বাস্তব সমাধান, তা আবার শতভাগ সিকিউরড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যেন পরবর্তী প্রজেক্টগুলো আপনি সহজেই পেয়ে যান। যে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন, কিংবা ভিডিওতে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে আবার আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রযুক্তির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।